হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ষষ্ঠীর দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। যে বাবান রেডি হয়ে গেছে, রেডি হয়ে তার দিদিভাইকে ডাকতে যাচ্ছে। আমিও বেরিয়ে পড়েছি। আমরা পৌঁছে গেছি ওখানটায়। এই যে বাবান বসে গেছে ওর বাবার সঙ্গে খেতে। আমার মা ফোঁটা দিচ্ছে। বাবান দেখছে, বলছে কি হচ্ছে এখানটায়। এখানে মামুন বসে উলু দিচ্ছে। মামুন উলু দিচ্ছিল, যে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, বন্ধ করে দিয়েছি। জ্যাঠাইমা আর মা দুজন মিলে ওটা দেবে। তো আমরা কিছু আমাদের পৌঁছতে 10টা 10:30 বেজে গেছিলো। তো ওর বাবা সঙ্গে সঙ্গে ফিরে এসছে, ওইখানে ফোঁটা নিয়ে একটু খাওয়া দাওয়া করে ফিরে এসছে। ওর কাজ ছিল তাই জন্য চলে এসছে। ও আবার রাতে গেছিলো। বাবান খালি অবাক হয়ে দেখছে। জেঠিমা একটু বাবানকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। মাও বললো আমিও একটু তাহলে ফোঁটা দিয়ে দিই। ওই জন্য মাও বাবানকে একটু ফোঁটা দিয়ে দিয়েছে। বাবান চুপটি করে বসে আছে একদম। ও একদম নতুন জামাইয়ের মতো বসে আছে চুপটি করে। এবারে আমার ঠাম্মা আমার পিসিমশাইকে ফোঁটা দেবে। আমার তো অনেক বয়স হয়ে গেছে। আমার রিসেন্টলি আমার পিসিমা মানে বড়ো পিসিমণিও মারা গেছে আজকে 3-4 মাস মতো হলো। তো পিসিমণির ক্যান্সার হয়েছিল। পিসিমশাই এসছেন। পিসিমশাই বাড়িতে একা থাকবেন কেন, সেই জন্য বাবা নেমন্তন্ন করেছিলেন। পিসিমশাই এসছেন, ঠাম্মা ফোঁটা দিচ্ছে পিসিমশাইকে। এই যে আমার ঠাম্মা, 95-96 বছর বয়স হয়ে গেছে আমার ঠাম্মার এখন। বাড়ির ছোটো জামাইবাবুকে ফোঁটা দিচ্ছেন মা। জামাইবাবুরা একটু দেরি করে এসছে, 1টা 1:30 দিকে এসছে। তো তখন আমার হাজব্যান্ড বাড়ি এসেছিলো, তো ওর কাজ ছিল একটু। তো এখন অ্যাকচুয়ালি সবার কাজের জন্য একসঙ্গে দেওয়া হয় না, কিন্তু আগে সবাই একসঙ্গে গেলে সকালে বা দুপুরে যে কোনো টাইমে আমার দুজন দিদিদের জামাইবাবুরা আমার হাজব্যান্ড একসঙ্গে 3জনকে দেওয়া হতো। কিন্তু এখন যে যার কাজের জন্য অতটা সময় হয়ে ওঠে না, তাই জন্য একটু যে যার সময় করে দেওয়া হয়। যে যখন আসে তখনই দেওয়া হয়।
একসঙ্গে হলে খুবই ভালো হতো, কিন্তু কী করা যাবে, কিছু করার নেই, সকলেরই কাজ আছে। রাতে সবাই উপস্থিত হয়ে গেছে, এবারে সকলেই পৌঁছে গেছে, এবার ছোটো জামাইবাবু রান্না করছে। তো আমার এইভাবে সারাদিন জামাই ষষ্ঠীর দিনটা কেটেছে। তো আপনাদের কেমন কেটেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। সকলকে টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খাওয়া দাওয়া হচ্ছে এখন, টাটা।